সাভারে চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণের প্রধান আসামিকে বাগেরহাট হতে গ্রেফতার করেছে র‍্যাব-৬। ভিকটিম পেশায় একজন ছাত্রী, পাশাপাশি ঢাকা মিরপুরে একটি কসমেটিক্সের দোকানে চাকরি করে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত ২৭ তারিখ নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় আনুমানিক রাত ১০টা ২০ সাভার মডেল থানাধীন বেগুনবাড়ি গুদারঘাট হতে পাঁচকানিঘাট কাউন্দিয়া যাওয়ার জন্য ২ নম্বর আসামি সেলিমের ডিঙি নৌকায় ওঠে। ভিকটিম নৌকায় ওঠার পর ১ নম্বর আসামি মোজলেম মোল্লাও নৌকায় ওঠে। পরবর্তীতে আসামিদ্বয়ের পূর্ব পরিকল্পনা মোতাবেক নদীর মাঝপথে পৌঁছামাত্র ১ নম্বর আসামি ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম আত্মরক্ষার্থে চিৎকার করলেও নদীতে ফেলে দেওয়া হুমকি দেয়। ভিকটিম এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে। ভিকটিম যথাসময়ে না পৌঁছানোর কারণে নদীর অপর পারে অপেক্ষমান তার স্বামী ও শ্বশুর অন্য একটি নৌকা নিয়ে ভিকটিমকে খুঁজতে থাকে। এক পর্যায়ে ২৮ তারিখ রাত আনুমানিক ১২টা ১৫ ডিঙি নৌকা হতে অচেতন অবস্থায় ভিকটিমকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিকটিমের স্বামী ও তার শ্বশুর সাভার উপজেলা কমপ্লেক্স ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করান। এই বিষয়ে ভিকটিম বাদী হয়ে উক্ত জঘন্য ও নিকৃষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ধর্ষণ এবং ধর্ষণের কাজে সহায়তা মামলা দায়ের করে। এমন নেক্কারজনক, জঘন্য ও ঘৃণিত ধর্ষণের বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাবের গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে উক্ত গণধর্ষণের মূল হোতা বাগেরহাট জেলায় অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র‍্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল চাঞ্চল্যকর ধর্ষণের মূল হোতাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এর ধারাবাহিকতায় র‍্যাব-৬ খুলনা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২রা ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলায় শরণখোলা থানাধীন রায়েন্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মোয়াল্লেম মোল্লাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামি ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে গ্রেফতারকৃত আসামিকে ঢাকা জেলার সাভার মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।